বিগত সরকারের আমলে মিথ্যা হামলা মামলার শিকারে জর্জরিত পাথালিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জাফর হোসেন বর্তমান সময়েও এসেও মিথ্যা মামলার শিকার হয়েছে। এটাও কি দেখার কথা ছিল জাফর হোসেনের? বর্তমান পাথালিয়া ইউনিয়নের যুবদলের সাংগঠনিক সম্পাদক। 5 তারিখের আগে যেসব প্রোগ্রাম ঢাকাতে হয়েছে আমি করছি। আমার ভাই হলো এই ওয়ার্ডের সভাপতি, মূল দলের কিছু লোক আছে, তারা 5 আগস্টে আমার নামে আমার ছেলের নামে মিথ্যা একটা মামলা দিয়ে আমাদের হয়রানি করতেছে। আমরা পুরাটা হলো বিএনপির একটা ফ্যামিলি। আমি এখান থেকে জমি কিনছি 56%। এই আমাদের জায়গাগুলো 140, আর যে ভূমিদস্যু যে লোক এই করছে জায়গাগুলো 139। নাম হলো মোহাম্মদ তমিজউদ্দিন। সে জোর করে এই জায়গা দখল করতে চায়। সে আমার নামে মিথ্যা একটা নিউজ প্রচারণা করছে। আমি এটার সুস্থ তদন্ত চাই, তীব্র প্রতিবাদ জানাই। এই জমিটা কার মূলত? কারো কাছে বিক্রি করছেন জমিটা? জাফরের কাছে। সাপকাওলা। তমিজের জায়গা কোনটা তাহলে? আমার দলিলে আমার পড়ছা তাহলে তমিজ রে দেহের বিরুদ্ধে নিউজ করাইলেন কেন? আমি তো করাই নাই। তে কে করাইছে? ওরাই। হ্যাঁ, আপনার নামটা কি? বাবার নাম? গ্রামের নাম? এই জায়গাটা কাদের? আপনার বাবার নাম কি? তমিজ কিভাবে এই জায়গা দাবি করে? কিন্তু আমরা যেভাবে যেটুকা চাষ করে আবাদ করে খাইতাম আমরা এটুকাই খাইছি। এখন দেখা গেছে বিক্রি করছি, বিক্রি করার পরে এখন যার কাছে বিক্রি করছি হ্যাঁ মনে করেন কাগজপত্র দেখেই তো অনেক হেরা বলতেছে এটা আমাদের, এটা হেরা দখল করে খাইছে, এখন এটা হেরাই খাইবো, আমাদের দিব। 8% জমি যেন কাল হয়ে দাঁড়িয়েছেন জাফর হোসেনের। জাফর সম্পর্কে মনে করেন আমরা ছোটকাল থেকে ওরা দেখতেছি যারা এই বিএনপির ক্যাম্পাস করতে করতে লঙ্গি প্যান্ট খুলে জায়গা। এখন ওরা আওয়ামী লীগ কিভাবে করে? তমিজ হুতাহুতি হরানি করে এই জায়গা জমি নিয়ে আছে, নিজের সম্বল করতেছে, এটা তো ঠিক না। আওয়ামী লীগ ঘেঁষা এক তমিজউদ্দিনই হয়েছেন এই জাফর হোসেনের বড় শত্রু। উনি বিএনপি করে এবং বিএনপির সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক উনি। আর ওনার নামে যে জমির একটা মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে, আসলে এলো একটা জমি সংক্রান্ত ব্যাপার। যে লোকটা মনে করেন কমপ্লেন করছে, এই লোকটা জমি আছে কিন্তু দেখছে এই জমির ঠিক নির্দেশনটা ঠিক না। জাফর হোসেন চিনেন? জাফরের চিনি। উনি কি আওয়ামী লীগ করে? না না, ওরা আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ তো দেখা গেল যে 2 প্রস্তাব বা 3 বার হয়েছে। এর আগে থেকে কমিটিতে নাম আছে আমার ওয়ার্ডে, রানিং দেওয়া গেছে। ওর বড় ভাই ওর সভাপতি ওয়ার্ডে। জাফর ভাই কি পদে? জাফর মানে ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আছে। আর ব্যানার ট্যানার দেন প্র্যাকটিক্যাল কথা। প্র্যাকটিক্যালে যদি মনে করবো যদি আওয়ামী লীগ করে ওর ব্যানার মনে করে রাস্তাঘাটে থাকবে কেন? মামলাটা হলো কেন? ওটা দিছে এটা একটা চক্রান্ত হিসাবে, কারণ জানে জাফরের এবং ফারুকের এই পাথালিয়া ইউনিয়নে একটা প্রভাব আছে। এই সেই জন্য আর কি জাফরকে এবং ফারুককে পছন্দের জন্য এটা একটা। জাফর কি রাজনীতি করে? হ্যাঁ, বিএনপি করে। বিএনপি করে? এটা হলো আওয়ামী লীগ করে। এই এলাকার ওই যে জাফর হোসেন ভূমিদস্যু, চিনেন তারে? জাফর তো ভূমিদস্যু বলতে শব্দ নাই, কিন্তু তো এই ধরনের কাজে নাই। এটা বলে আওয়ামী লীগের লোক। এই এলাকায় সব সময় আওয়ামী লীগ করে না, ও কখনো আওয়ামী লীগ করতে দিয়েও নাই। কারণ এর সাথে তো আমরা ছোটকালে তিনি চলাফেরা করি। সে কি করে? ঠিক আছে, কি করে? এমনি রাজনীতি করে, বিএনপির সাথে জড়িত, প্লাস আবার যে ব্যবসা আছে। টেলিভিশনে নিউজ হয়েছে, এটা তো সম্পূর্ণ মিথ্যা। মিথ্যা তো সাংবাদিক আইনে এরা করছে টাকা পয়সা দিয়ে। ইতিপূর্বে 3 বার বিচার হয়েছে, সালিশ হয়েছে। এলাকার গণ্যমান্য লোক ছিল, মাতবর ছিল। হ্যাঁ, আমরাও ছিলাম, আমি ছিলাম 2 বার। 2 বারে তার জায়গা কাগজপত্র সব দেখানো হয়েছে। তাকে উকিল রাখতে বলা হয়েছে, উকিলও রাখছিল একবার। ঠিক আছে, তো যারা এসে ডাইকা আনছে মাতবর, যেখান থেকে এসে মাতবর ডাইকা আনছে, অন্য মহলের থেকেও আনছে, কিন্তু কাগজে সে পায় না। মূলত কাগজে সে পায় না। তার দাবি যে আমি দীর্ঘদিন এখানে ছিলাম বা খাইছি, তো আমি কাগজে পাই না। এটা তো মুখ্য না, আমার কাগজ আমি বুঝি না, জায়গা এটা আমি খাইছি, এটাই আমার। কিন্তু জাফর চাচা যে ব্যক্তির কাছ থেকে কিনছে তার কোনো ছেলে সন্তান নাই। ঠিক আছে, তো তার 4-5টা না মেয়ে আছে শুধু। হ্যাঁ, সে বলতেছে যে না, তারা জোর করে এই জায়গাটা খাইছে। তো আমরা তাদের কিছু বলতে পারি না, দেখে তো আমার জায়গাটা আমি বিক্রি করে দিচ্ছি। তো সেক্ষেত্রে সে তো জানতো না যে এদের মধ্যে ঝামেলা আছে। সে জায়গা কিনছে, বালি ফেলাইছে। এক পর্যায়ে সে যখন এসে বলছে যে এই জায়গাটার মালিক আমি খাইতাম, এই ব্যাপারটাও জাফর হোসেন যে আছে সে জানতো না। ঠিক আছে, সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট একটা সংবাদ। কারণ সে হলো বিএনপির একজন সক্রিয় কর্মী। তার ডাকে এই এলাকা থেকে, মহল্লায় থেকে ছেলে মেয়ে
ইয়ং বয়স্ক অনেক লোকই বিভিন্ন মিছিল মিটিংয়ে চলে যায়। দেখা গেছে হয়তো এরা কোনো ছত্র ছায়ায় যায়ও এরকম কাজ করতে পারে, কারো সাহসেও করতে পারে, কারণ তারে এই তমিজউদ্দিন মূলত কি করে? রাজনীতিভাবে হে পূর্ণ করার জন্য এই মামলা দেওয়া হয়েছে আমি মনে করি। তমিজউদ্দিন মূলত সেই মহল্লায় করতো যারা ফ্যামিলির লোক বা দলীয় না পদীয় না আমলিগে ভোট দেয়, বা আসেন একটা ফ্যামিলি, আমলিগ ফ্যামিলি থাকে, বিএনপি ফ্যামিলি থাকে, প্রত্যেকটা মহল্লায় আছে, গ্রামে আছে, তো তাদের সাথে চলা ওঠা বসা করতো। সে কোনো রাজনীতি জাফর চাচা ত্যাগী নেতা যাকে বলে, কিন্তু 5 আগস্টের যে রাজনীতি ছিল এই এলাকার বিএনপির মূল ভূমিকা ছিল উনি মূলত একজন বিএনপি সক্রিয় কর্মী। বর্তমানে উনি পাথর যুব দলের সাংগঠনিক সম্পাদক। আর ওনারা যে মামলা দিচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিত হয়ে বলছে। প্রত্যেক এলাকায় দেখবেন একটা গ্রুপ থাকে, বিএনপির মধ্যেও থাকতে পারে, আওয়ামী লীগ থাকতে পারে, এরকম একটা বিপক্ষ দল ওনাকে হয়রানি করার জন্য এই যা কিছু করার, মামলা হোক যাই হোক, এই মিথ্যা প্রচারণা মিডিয়াতে যা আছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এলাকাবাসী এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চায়।